হয়তো ডায়মন্ড নিয়ে কাজ করতেছে, হয়তো সময়ের ব্যবধানে তারা ডায়মন্ড হয়ে যাবে এবং আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোক্তা হবে। এই জন্য আমিও চেষ্টা করতেছি তাদেরকে স্পেস বেশি করে দেওয়ার জন্য। আপনারা যারা তাদের সঙ্গে আছেন, যে কোনো টিমের সঙ্গে আপনার টিম লিডার যদি স্টার্জেন হয়ে থাকে, তাহলে তাকে ফলো করে আপনিও তার সাথে মানে যোগ সাজেশ করে দ্রুত স্টার্জেন কমপ্লিট করেন এবং স্টার্জেন কমপ্লিট করার জন্য সেই ব্যবস্থা করেন। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, রেজা ভাই আপনাদের ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ডিএক্সএন ই ওয়ার্ল্ডে 24টা পজিশন আছে। একদিন আমি কোনো পজিশন ছাড়াই মেম্বার পদে যুক্ত হয়েছিলাম। এমইএম, সবার নামের সামনে যে এমইএম লেখা থাকে, সেই এমইএম এ যুক্ত হয়েছিলাম। তারপরে সময়ের ব্যবধানে সেখান থেকে 6%, 9%, 12%, 15%, 18%, 21%, 25%, 27%, 31%, 29%, 31%, 33%, 35%, 37% স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, স্টার এজেন্ট কমপ্লিট করেছি, স্টার রবি কমপ্লিট করেছি, স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। এখন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ছোট্ট একটা পজিশন, 4 নম্বর পজিশন, সেটা নিয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি কুয়েত থেকে। তো ডিএক্সএন আমি যুক্ত হয়েছিলাম আসলে এগুলো কোনো পজিশন নেওয়ার জন্য না, নিজের পরিচয়টা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে কোনো পজিশন নেওয়ার জন্য আমি ডিএক্সএন জয়েন করে নাই। যদিও আমি আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবো, মরিঞ্জি জুস বা মরিঞ্জি বা ননি ফল নিয়ে আমি কথা বলবো। বাট আমি ডিএক্সএন এ কোনো ননি ফল, মরিঞ্জি জুস বা কোনো পজিশন, কোনো নিজের একটা ব্যক্তিগত কোনো অন্য কোনো কেরিয়ার, এগুলো নিয়ে আমি ডিএক্সএন এ কথা বলবো, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই বা আমার চিন্তা ভাবনার ভিতরে আমি নিয়ে আসি নাই। কিন্তু সত্য হলো, চরম সত্য, যে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট আমাকে সেই পজিশন, সেই প্ল্যাটফর্ম, সেই পরিস্থিতি, সেই সময়ের উপযোগী করে তুলেছে। বিধায় আজকে আমি প্রতিদিন কন্টিনিউ আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। আপনারা বলতে না চাইলেও আমি আমারটা কন্টিনিউ করি। আমি জানি যে যদি চলার পথে আমি রাস্তার উপরে থাকি, সেই রাস্তায় থেকে যদি আমি ডানে চলে না যাই, তাহলে কোনো একটা দিন আমার চলার পথের অসংখ্য সাথীকে আমি খুঁজে পাবো, যার ধারাবাহিকতায় আজকে পৃথিবীর অসংখ্য দেশ থেকে আপনারা কেউ না কেউ আমার সঙ্গে আছেন। হয়তো এখানে অল্প কিছু মানুষ আছেন, এর বাহিরেও আর অসংখ্য অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রয়োজন মিটাচ্ছে ডিএক্সএন কোম্পানিতে। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিএক্সএন কোনো সাধারণ কোম্পানি নয়। প্রোডাক্ট নিয়ে একটু পরেই কথা বলি। ডিএক্সএন কোনো সাধারণ কোম্পানি নয়। ডিএক্সএন এমনই একটা কোম্পানি, যে কোম্পানির সর্বপ্রথম মানুষের জীবনের যে সূচনা লগ্ন থেকে বর্তমানে যে পর্যন্ত আমরা আছি, সেখানে এসে পৌঁছাতে যে বিভিন্ন ঘাটে ঘাটে বাধাগ্রস্ত হচ্ছি, ধাপে ধাপে বাধাগ্রস্ত হচ্ছি, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের কবলে পড়তেছি, সবকিছুকে ওভারকাম করে ডিএক্সএন একটা সমুদ্রের মতো একটা প্রশান্ত জায়গা তৈরি করে দিচ্ছে। এটা কখন বুঝবেন? যখন আপনিও আপনার চলার পথ ঠিক রেখে, গতি ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। কতক্ষণ আগে মিম আসছিলেন। আসলে ডিএক্সএন কোম্পানিটা বোঝার কোম্পানি, শিখার কোম্পানি। এখান থেকে কোনো একটা কিছু নেওয়ার কোম্পানি, দেওয়ার কোম্পানি নয়। এখানে কিছুই আপনাকে দিতে হবে না, কিছুই দিতে হবে না। মিম এসে বলেছে 1 মাস আগে জয়েন করেছিলাম, মাঝখানে আমি ঝরে গিয়েছিলাম। বাংলাদেশের এমন একটা প্রোগ্রামে জয়েন হয়েছিল আমাদের সর্বোচ্চ চিফ লিডার, বাংলাদেশ ডিএক্সএন 24 বছর যার পদযাত্রা, সে একটা কথা বলেন যে আজকের এই প্রোগ্রামে হাজার হাজার অডিয়েন্স আছেন। আজকে আমি স্টেজে দাঁড়ায় কথা বলছি, এই হাজার হাজার অডিয়েন্সের মধ্যে অসংখ্য মানুষ এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডর হয়ে যাবেন, আমাকে ওভারটেক করে চলে যাবেন, আমার জায়গায় চলে আসবেন সময়ের ব্যবধানে। আবার অসংখ্য মানুষ আমার কথা শোনার পর আজকে এখান থেকে ঝরে যাবেন। এই কথাটা যদি কেউ বিলিভ করতে পারেন, তাহলে সে সাকসেস হয়ে যাবেন। যদি শুধু বিলিভ করতে পারেন এই কথাটা, যে কেন, এই কথাটার মিনিংসটা কি, যে এখান থেকে কিছু মানুষ ঝরে যাবে, আবার এখান থেকে কিছু মানুষ জীবনের সার্থকতা, পরতে পরতে সার্থকতা তৈরি করবে। কি লাগবে আপনার জীবনে? একটা ভালো ফ্রেন্ড। কি লাগবে আপনার জীবনে? অসংখ্য ভালো ফ্রেন্ড। কি লাগবে আপনার জীবনে?
টাকা পয়সা কি লাগবে আপনার জীবনে, শারীরিক সুস্থতা, সব আছে ডিএক্সএনে। তাহলে ডিএক্সএন হচ্ছে একটা বিশ্ব ভাইরাল, বিশ্ববিখ্যাত, বর্তমান জামানার, অতীতের এবং ফিউচারের একটা মানুষের জীবনে জীবন পরিবর্তনের একটা শুধু কোম্পানি নয়, শুধু একটা মানে প্রতিষ্ঠান নয়, এটা একটা হচ্ছে ওয়েবসাইট। যে ওয়েবসাইটকে ব্যবহার করলে মানুষ তার জীবনের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা যত কল্পনা জল্পনা আছে সবকিছু এখান থেকে পুরো করতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় যে অপরচুনিটি একটা মানুষের জীবনে, সেটা হচ্ছে ডিএক্সএন কোম্পানি হিউম্যান বডি নিয়ে কাজ করে। হিউম্যান বডি বলতে কি বোঝা যাচ্ছে? একটা মানুষের মাথার চুল থেকে শুরু করে একেবারে পায়ের পাতা পর্যন্ত এই বডিতে যত পার্টস, যত অর্গান আছে, অল এভরিথিং নিয়ে কাজ করে ডিএক্সএন কোম্পানি। হিউম্যান বডি নিয়ে কাজ করে, মানুষের শারীরিক সুস্থতা নিয়ে কাজ করে। তাহলে ডিএক্সএন কোম্পানির সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে একটা মানুষ যখন 25-30 পার হবে, বা 20 বছর পার হবে, বা 18 বছর পার হবে, তখন থেকেই ওই মানুষটা বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সঙ্গে জড়িত হতে থাকবে, এবং একটার পর একটা মানুষ অসুখে ভুগবে, ডাক্তারের কাছে যাবে, ভালো হবে, আর একটা অসুখে যুক্ত হবে। সেখান থেকে ডিএক্সএন কোম্পানি সেই মানুষটার জীবনে সবচেয়ে বড় যে অপরচুনিটি দিচ্ছে, যে যতদিন বেঁচে থাকবে তার যৌবন শক্তি, তার যৌবনের তারুণ্য অটুট রাখতেছে ডিএক্সএন কোম্পানি। এটা হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। এখন এইটা যদি বোঝার মতো কোনো 18 বছরের উপরে কোনো মানুষের যদি ধৈর্য শক্তি বা কোনো জ্ঞান শক্তি বা বোধগম্য না থাকে, তাহলে তাকে যদি নিজেরটা নিজে বুঝতে না পারে, তাহলে তাকে ওই যে বলে না, আহ মানুষকে কি বলা হয়, 18,000 মাকলুকাদের শ্রেষ্ঠ মাকলুকাত, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যেটাকে বলা হচ্ছে ইনসান। যত জীব পৃথিবীতে আছে, কীট পতঙ্গ, গরু প্রাণী, পশু পাখি যত আছে, সবার চেয়ে 18,000 কে পিছিয়ে ফেলে সবার শীর্ষে মানুষকে উপলব্ধি করার মতো মহান আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। কারণ মানুষের বিবেক আছে পৃথিবীর আর অন্য কোনো প্রাণীর, জিন আর ইনসান ব্যতীত কারো বিবেক বলতে এই জিনিসটা নাই, কল্প নাই, অন্তর নাই। আছে, অনুভব করার মতো শুধু আছে। তাহলে এই যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যদি আমরা নিজেকে বুঝতে না পারি, যে আমরা যত সময় যাবে, বিশ্বাস করেন আজকে যা 30 বছর পার হয়েছে, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী যা 30 বছর পার হয়েছে, 35 বছর পার হয়েছে, আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনার গায়ের শক্তি আর এক ফুটাও আর কোনোদিন বাড়বে না। যতদিন যাবে শক্তি কমতে থাকবে, যতদিন যাবে শক্তি কমতে থাকবে, যতদিন যাবে আপনার শক্তি কমতে থাকবে। তাহলে আপনি কোন নেশায় আছেন? আমি কোন নেশায় আছি? হাদিসে কি বলতেছে? যদি কোনো মানুষ 35 বছর পরে সে যদি ইনকামের উপরে যদি সে বারবার খালি ছুটতে থাকে, পিছনের সমস্ত কিছু বলে যদি সে ইনকামের উপর ছুটতে থাকে, তাহলে মনে করতে হবে ওই লোকটা আছে দুর্ভাগ্যের মধ্যে, ওই লোকটা আছে দুর্ভাগ্যের মধ্যে। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে ভাই। টাকা পয়সা পরে ইনকাম করব। আমি সবসময় বলে আসি, প্রথম দিন যদি আপনি ডিএক্সএন এ জয়েন করতে 5 বছর আগে আমার সাথে দেখা হতো, আমাকে যদি ফোন দিয়ে বলতেন, অথবা দেখা হ্যান্ডশেক করার পরে বলতেন, রেজা ভাই আপনি ডিএক্সএন এ জয়েন করেন, মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন, পৃথিবীর সমস্ত মানুষকে জয়েন করালে আমাকে করাতে পারতেন না। কারণ কি? কারণ আমার প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন ছিল শরীরের সুস্বাস্থ্য, শরীর ঠিক করা। কিন্তু প্রত্যেকটা ভালো কাজেরও একটা ওসিলা লাগে, খারাপ কাজেরও একটা ওসিলা লাগে। আমার জীবনে একটা ভালো ওসিলা ছিল, সেটা কি? ডিএক্সএন মরিনজি জুস বা ননি ক্যাপসুল বা ননি ট্যাবলেট, যেটা আমি আজকে কথা বলবো, যার ওসিলায় আমি ডিএক্সএন যুক্ত হয়ে গেছি। একটা ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করেছিলাম 20% কমিশনে, যাতে আমি কিনে ব্যবহার করতে পারি। সেদিনের সেই 3.5 বছর আগে একটা ননি ট্যাবলেট বা ননি ক্যাপসুল বা একটা মরিনজি জুস কেনার আশায় ডিএক্সএন কোম্পানিতে যদি আমি নামটা না লেখাতাম, তাহলে 8 বছরের জয়েন্ট পেন, 14 থেকে 16 লক্ষ টাকা যেখানে আমি খরচ করেছি, পৃথিবীর 60টা দেশের ডাক্তারকে দেখিয়েছি, আমি সুস্থ হতে পারি নাই, আমি সুস্থ হতে পারতাম না, কোনোদিনই পারতাম না। শুধু রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করতাম, খালি আমি চিন্তায় থাকতাম, এই ভালো দোকানপাটের মধ্যে, এই ভালো মার্কেটের মধ্যে কোথায় একটা ভালো ফার্মেসি আছে, যেখানে উন্নত মানের এমন কোন পেন কিলিয়ার আছে যেটা খেলে আমার পেন ভালো হয়ে যাবে। জয়েন্ট পেন, আর্থাইটিস, বাত ব্যথা, পৃথিবীর সবচেয়ে করুণ একটা রোগ। অনেকেই ডায়াবেটিস থাকলে মনে করেন যে পৃথিবীর করুণ রোগ, অনেকের অ্যালার্জি থাকলে মনে করেন করুণ রোগ। বিশ্বাস করেন, যদি কারো শরীরে ব্যথা থাকে, পেইন থাকে,
জয়েন্ট পেন, আর্থাইটিস, বাত ব্যথা থাকে, যে ব্যথাটা আপনি মানে আপনার সহনশীলতার মধ্যে নয়, বিশ্বাস করেন এটা কেউ দেখতে পাবে না। এটা আপনি দিনে দিনে ধুকে ধুকে মারা যাবেন, আরো প্যারালাইজড রোগীর চেয়েও আপনার করুণ অবস্থা হবে। তাহলে সেই রকম জায়গা থেকে ডিএক্সএন আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি কেন ডিএক্সএন এর কথা বলবো না, এই জন্য বলছি মাই ডিয়ার বিজনেস পার্টনার, ডিএক্সএন হচ্ছে একটা জীবন পরিবর্তনের ওয়েবসাইট। তাই না হলে আমার জীবনটা এইভাবে পরিবর্তন হতো না। মাঝখানে কি হয়েছে, মাঝখানে আপনাদের মতো হাজার হাজার শুভাকাঙ্ক্ষীকে পেয়েছি, যাদের সাথে কথা না বললে দিনই যায় না। তো যাই হোক, ডিএক্সএন কোম্পানিতে সর্বমোট 500+ পণ্য আছে। আপনারা জানেন ডিএক্সএন কোম্পানিতে অসংখ্য ফ্যাক্টরি আছে। আমাদের মইনুল ভাই কারখানা বলেন, কারখানাটা আসলে একটু গ্রামের ভাষা হয়ে যায়, অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। ফ্যাক্টরি আছেন পৃথিবীতে প্রায় আহ 26টার মতো হয়ে গেছে। এর মধ্যে 10টা ফ্যাক্টরি থেকে আমাদের প্রোডাকশন হচ্ছে, 10টা ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে। তো বাংলাদেশেও ফ্যাক্টরি আছে। তো মালয়েশিয়া এবং আমাদের হচ্ছে যে ইন্ডিয়া, দুইটা ফ্যাক্টরি আমাদের ডিএক্সএন ননি ফল বা মরিঞ্জি জুস নিয়ে কাজ করে। তো এর মধ্যে হচ্ছে ডিএক্সএন এর মালয়েশিয়া যেটা, সেটা হচ্ছে মাদার ফ্যাক্টরি, মাদার ডিএক্সএন কোম্পানির মাদার ফ্যাক্টরি। সবকিছু মালয়েশিয়া যত আছে সব মাদার বা ফাদার। আর এর পরে যতগুলো আছে সব শাখা, শাখা ব্রাঞ্চ, শাখা ফ্যাক্টরি, সব শাখা শাখা শাখা। পৃথিবীর 200+ কান্ট্রিতে ফ্যাক্টরি হবে, 200+ কান্ট্রিতে ফ্যাক্টরি হবে সময় ব্যবধানে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, আপনাদের হয়তো অ্যাডজাস্ট হবে কিনা মনের সঙ্গে। ধরেন বাংলাদেশের সকল উপজেলাতে গ্রামীণ ফোনের টাওয়ার আছে। গ্রামীণ ফোনের একটা প্ল্যান ছিল যে সকল উপজেলাতে আমি গ্রামীণ ফোনের একটা করে টাওয়ার তৈরি করব, হয়তো করেছে। যদি কোনো কারণে কোনো উপজেলা না থাকে, মাঝখানে ইউনিয়ন পর্যায়ে দিয়েছে যাতে উপজেলা কাভার করে। ডিএক্সএন কোম্পানির প্ল্যান আছে, একসময় প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, একসময় মানুষ নিয়ে কাজ করেছে, এখন উনি ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছে। কারণ এত প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে দেওয়া সম্ভব না, এই জন্য প্রোডাক্টের পাশাপাশি ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ ইনশাল্লাহ ফ্যাক্টরি হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আবারও বলছি, আমি রেজা ভাই। আচ্ছা, তো আমি এমন একটা ফল বা এমন একটা প্রোডাক্টের নির্যাস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মরিঞ্জি বা ননি ফল। তো এটি একটি আসলে ডিএক্সএন কোম্পানির যত প্রোডাক্ট আছে এর মধ্যে হচ্ছে প্রোডাক্ট মাদার প্রোডাক্ট। ডিএক্সএন কোম্পানির কয়েকটা প্রোডাক্ট আছে মাদার প্রোডাক্ট, আমি সেগুলোর নাম বলছি। সরাসরি হলিস্টিক মেডিসিন, আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আহ করিসেপ পাউডার, করিসেপ মাশরুম, লায়ন্সম্যান মাশরুম, প্রোটিনজি মাশরুম। তারপর হচ্ছে আমাদের আহ, ননি ননি বা মরিঞ্জি। তারপরে আমাদের স্পিরুলিনা। এই ছয়টা এই ছয়টা হচ্ছে ডিএক্সএন এর সরাসরি মাদার মাদার সর্বোচ্চ পর্যায়ের প্রোডাক্ট এগুলো। তো তারই একটা প্রোডাক্ট হচ্ছে মরিঞ্জি জুস বা ননি ফল। তো এই ননি ফলের আমি সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে হাজার বছরের ইতিহাস। এই হাজার বছরের ইতিহাস বহন করে আসছে এই মরিঞ্জি বা ননি ফল। শুধু হাজার বছর নয়, হাজার হাজার বছর, হাজার হাজার বছরের এই ইতিহাস বহন করে আসছে এই ননি ফল। ডিএক্সএন কোম্পানি কি পৃথিবীতে আসলে হাজার হাজার বছর হয়েছে? নো, মাত্র 34 ইয়ার্স, 34 বছর। কিন্তু ডিএক্সএন কোম্পানি যে এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাইরাল কোম্পানি, এখানে যে প্রোডাক্টটা অ্যাড করেছে, সে প্রোডাক্টের যে রসালো নির্যাস ননি বা মরিঞ্জি ফল ফ্রুটস, এটি হচ্ছে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে সেবা দিয়ে আসতেছে মানুষকে। মানুষ সেগুলোকে কি করতো বিভিন্ন ভাবে, ভেষজ হিসাবে মানুষ সেগুলো হয়তো দেখা যাচ্ছে আপনার হলো কবিরাজি হিসাবে, হার্বাল হিসাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইউজ করে থাকতো। কারো সার্টিফিকেট থাকতো, কারো থাকতো না। বাট ডিএক্সএন কোম্পানির চেয়ারম্যান সায়েন্টিস্ট ডক্টর লিম শিওজিন সেটাকে তার পিএইচডির মাধ্যমে, গবেষণার সর্বশীর্ষ পদমর্যাদার মাধ্যমে সে এটাকে তার বৈজ্ঞানিক পদ্ধতিতে তার কোম্পানিতে নিয়ে আসছে। তো এই জন্য বলা হচ্ছে যে এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি, কারণ এই কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট অ্যাড করা হচ্ছে সবই পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট, প্রিমিয়াম কোয়ালিটি, মেডিকেল ভ্যালু, ঔষধি গুণ সম্পন্ন, অল্টারনেটিভ মেডিসিন বা ফুড সাপ্লিমেন্ট। ফলটির নাম মরিন্ডা, মরিন্ডা বা সাইটিফ্লোনিয়া, যে যে নামে বুঝেন। মরিন্ডা, মরিন্ডা বাংলায় বললে ম রয়সি দুনটা নয় ডয়কা, মরিন্ডা বা সাইটিফ্লোনিয়া, এটা হচ্ছে এই ফলটার আদি নাম।
প্রাকৃতিক নাম মরিন্ডা বা সাইটোফ্লোনিয়া, যেটাকে বাংলাদেশ ইন্ডিয়াতে ননি ফল বা মরিঞ্জি হিসাবে চেনা হয় বা চেনা যায়। তো এই মরিঞ্জি বা ননি ফল এর পূর্বের ইতিহাস হলো দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রাচীনতম দ্বীপ। সে দ্বীপটি হচ্ছে পলিনেশিয়া। পলিনেশিয়া, এই পলিনেশিয়া কোনো দেশ নয়, স্বাধীন কোনো দেশ নয়। তবে এই পলিনেশিয়াকে ঘিরে অসংখ্য দেশ আছে, অসংখ্য দেশ আছে, যেমন আমাদের বঙ্গোপসাগর, অসংখ্য দেশ এটার সাথে কানেক্ট আছে। তাহলে পলিনেশিয়াটা হচ্ছে একটা দ্বীপ। পলিনেশিয়াটা হচ্ছে একটা দ্বীপ। সেই দ্বীপের প্রশান্ত মহাসাগরীয় এশিয়া মহাসাগরের এলাকায় একটি দ্বীপ, যেটি হচ্ছে আপনার হচ্ছে স্বাধীন কোনো দেশ নয়, দ্বীপ নামে পরিচিতি। মানুষ প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে ননি বা মরিঞ্জি ফল, পাতা, শিকড়, বাকল খাদ্য হিসেবে ঐতিহ্যগতভাবে চিকিৎসায় ব্যবহার করে আসছেন। কত বছর ভাই? প্রায় 2000 বছর আগে। আমরা 60-70 বছরের হিসাবে জানি না, দাদা মারা গেছে এর খবরই আর জানি না। এখানে 2000 বছরের ইতিহাস বহন করে আসছেন এই মরিঞ্জি বা ননি ফল। বর্তমান ননি বা মরিঞ্জি যে সমস্ত দেশে অধিক সংখ্যক পাওয়া যায় তা হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, হাওয়াই, তাহিত অর্থাৎ ফ্রান্সের একটি অঞ্চল তাহিত, তারপরে হচ্ছে ফিজি, সামোয়া, ভারত এবং বাংলাদেশের কিছু কিছু অংশে মরিঞ্জি চাষের উদ্ভাবন দেখা যাচ্ছে। এমনকি আমাদের লিডার SSD আবুল কালাম সাহেবের বাসায়ও আছে 2টা গাছ, ফল উঠে মাঝে মাঝে লাইভ করেন। তাহলে দেখেন আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য দেশেও এটি হবে ইনশাল্লাহ। তো পরীক্ষামূলক ভাবে এটি এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় চাষ শুরু হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ইনশাল্লাহ চাষ হবে বলে আশা করা যাচ্ছে। তবে মরিঞ্জি পৃথিবীতে মানুষের জন্য খুব বেশি দরকার। আমি একটু আলোচনা করবো সে বিষয়ে কেন দরকার। বিজ্ঞানীরা বিজ্ঞানীরা ননিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ বা ভেষজ উপাদান শনাক্ত করেছেন। এরই মধ্যে যে সমস্ত মানে ইয়েগুলো আছে, ভেষজ বা নির্যাস গুলো আছে, সেগুলোর মধ্যে হচ্ছে ইরিডয়েডস, তারপর হচ্ছে ফ্ল্যাভোনয়েডস, তারপর হচ্ছে পলিফেনন, ফেনল, তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সহ আরো নানা বায়ো অ্যাক্টিভ এবং অ্যান্টি ফাঙ্গাল। মানুষের দেহে কিন্তু ফাঙ্গাল কি পরিমাণ ক্ষতি করে, সে ফাঙ্গাল থেকে বিভিন্ন ধরনের ভয়াবহ ডিজিজের দিকে চলে যায়। অ্যান্টি ফাঙ্গালকে ধ্বংস করার জন্য একটা চমৎকার একটা প্রোডাক্ট, একটা পণ্য, একটা ভেষজ, একটা ফুড, ননি বা মরিঞ্জি। তবে মানুষের ক্ষেত্রে ও উচ্চমানের ক্লিনিক্যাল গবেষণায় এখন পর্যন্ত এটাকে মেডিসিন, সরাসরি ইংলিশ ভার্সন মেডিসিন বা সেই ধরনের ইয়েতে এখনো পাওয়া যায় নাই। এজন্য এটাকে হার্বাল বা এরকম ভেষজ আকারেই পৃথিবীতে চলমান আছে। তো এই ননি ফলের নির্যাস হতে অসংখ্য কোম্পানিতে আবার তারা মানে ইউজ করে থাকেন। যেমন হচ্ছে আমাদের স্পিরুলিনা একটা পাউডার আছে বা ট্যাবলেট আছে বা ক্যাপসুল আছে, এগুলো অসংখ্য ড্রাগ কোম্পানি ব্যবহার করে থাকেন। ঔষধ হিসেবে নয়, তারা কিন্তু বিক্রি করেন ফুড হিসেবে, ফুড সাপ্লিমেন্ট হিসেবে, ভিটামিন হিসেবে, কিন্তু ওষুধের দোকানে বিক্রি করতেছে বা ওষুধ কোম্পানি চালাচ্ছে, কিন্তু সেটাকে ড্রাগ হিসেবে নয়। তো ননিও বিভিন্ন কোম্পানিতে চলতেছে, তবে সেটি সরাসরি ড্রাগ হিসেবে নয়, এ কথা মনে রাখবেন। কেন সারা বিশ্বে কেন সারা বিশ্বে পরিচিত এই মরিঞ্জি জুস? কারণ এই মরিঞ্জি জুস ইতিমধ্যে জুস, পাউডার, খাদ্য, ক্যাপসুল, ট্যাবলেট বিভিন্ন ভাবে এই মানে ফুড সাপ্লিমেন্টারি হিসেবে আমাদের পৃথিবীতে প্রায় 180টিরও বেশি দেশে এটি চলমান আছে এবং ব্যাপক পরিমাণে মানুষ এটাকে সদরে গ্রহণ করতেছে। যে একটা খাচ্ছে সে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, এমনকি 6 মাস, 1 বছর, এমনকি 5 বছর, 10 বছরও কন্টিনিউ রাখতেছে। কারণ এটার এমন কিছু বিশেষ থেকে বিশেষত্ব গুণ আছে যে একটা মানুষের জীবনে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাংশে গিয়ে এটাকে
মানুষের দেহের মধ্যে সেই রোগকে বা সেই টক্সিন গুলোকে, সেই ফাঙ্গাল গুলোকে ডিটক্সিফিকেশন করে প্রোটেক্ট তৈরি করতেছে। শরীরের শরীরের যে কোনো ধরনের ব্যথা, বিশ্বাস করেন আমি ব্যথা নিয়েই শুরু করেছিলাম ভয়েস ক্লাবের শুরুতে। শরীরের যে কোনো ধরনের ব্যথা, যে কোনো ধরনের ব্যথা, কাটার ব্যথা, ফাটার ব্যথা, মাথার ব্যথা, ব্রেনের ব্যথা, আপনার হচ্ছে জয়েন্ট পেনের ব্যথা, ব্যথা বলতেই যে কোনো ব্যথার বিরুদ্ধে এই মরিঞ্জি জুস ব্যাপক থেকে ব্যাপকভাবে কাজ করে। যেমনটি আমার 8 বছরের জয়েন্ট পেন, 1 বছরের মতো আমার সময় লেগেছে, 10 মাস 12 মাস সময় লেগেছে, বাট ধাক্কাইতে 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 আমার শরীর থেকে বাতের গুষ্টি বা জয়েন্ট পেনের গুষ্টি বা আর্থাইটিসের গুষ্টি একেবারে বংশ সহ নির্বংশ করে দিয়েছে। বিশ্বাস করেন। গ্যাস্ট্রিক আলসার, অনেকেই সেকলো খাচ্ছেন, সার্জেল খাচ্ছেন, যারা ননি ক্যাপসুল নিয়মিত খেয়েছেন তাদের কাছে শুনবেন যে গ্যাস্ট্রিক আলসারের বিরুদ্ধে কিভাবে ননি ক্যাপসুল কাজ করে বা মরিঞ্জি জুস কাজ করে। জুসটা পাওয়ার বেশি। জুস এবং ননি ক্যাপসুল বা ননি ট্যাবলেটের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি এটা নিয়ে কেউ আমার মনে না থাকলে, মনে না থাকলে মনে করিয়ে দেবেন। আমি আলোচনা করবো অল্প একটু যে মরিঞ্জি জুস কি আর ননি ক্যাপসুল কি, সামান্য একটু ব্যবধান আছে। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিক আলসার, আজকে পৃথিবীতে যত মানুষ ডিজিজে আক্রান্ত হচ্ছে পেটের ভিতরে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না হওয়ার জন্য, যে যার ডায়াবেটিস হচ্ছে, মূল কারণ হচ্ছে কোন একটা সময় তার খাবার দাবারের সঙ্গে বডি ব্যালেন্সের মিল ছিল না, যার কারণে ফ্যাটি লিভার অথবা কোলেস্ট্রল অথবা বিলিরুবিন অথবা একসময় সুগার বৃদ্ধি, নাম ডায়াবেটিস, ব্লাড প্রেশার আপ ডাউন হয়, ল না হলে হাই হাই। তাহলে এখানে মরিঞ্জি জুস যদি কেউ নিয়মিত পান করে বা ননি ক্যাপসুল যদি নিয়মিত কেউ পান করে একটা সময় পর্যন্ত, তাহলে তার শরীরে কোনো, বডিতে কোনো গ্যাস বলে কোনো জিনিস থাকবে না। পাশাপাশি পাশাপাশি তার শরীরে যদি কোনো ধরনের উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেটাকে অটোমেটিকলি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে, বাট একটা সময় পর্যন্ত খেতে হবে। শরীরের শক্তি বৃদ্ধি, একটা শরীর যদি সুস্থ থাকে ওই শরীরে এমনি শক্তি সঞ্চার হবে। অনেক সময় আমরা হারবালের দিকে দোকানে যা খুঁজি যে ভাই আমি তো শারীরিকভাবে দুর্বল, আমার ওয়াইফের কথা শোনা লাগে, আসেনি কিছু ভাই। বিশ্বাস করেন শরীর সুস্থ থাকলে এমনি সব ভালো থাকবে। তারপরে মরিঞ্জি জুস এখানে ব্যাপকভাবে একটা সাপোর্ট দিয়ে থাকেন বডি ব্যালেন্স তৈরি করার জন্য, দাম্পত্য জীবনের পাওয়ার বাড়ানোর জন্য যদি কেউ নিয়মিত খান। প্রদাহ বা হিস্টামিন প্রতিরোধী, হিস্টামিন বলতে কি বোঝাচ্ছে, আমরা অ্যালার্জি হলে অ্যান্টি হিস্টামিন খাই। অ্যান্টি হিস্টামিন খেলে কি হয় আমি একটু বলি। অ্যান্টি হিস্টামিন খেলে, অ্যান্টি হিস্টামিন খাইলে যদি, এটা একটা আসলে শরীর অবশ করে রাখার মতো একটা ট্যাবলেট বা একটা মেডিসিন। যে কোনো, আপনি ওই যে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, স্কয়ার বা হচ্ছে ভ্যাকসিনকো, বিভিন্ন কোম্পানি আছে। অ্যান্টিহিস্টামিন মানে হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে যেটা কাজ করে। তাহলে একটা মানুষ যখন অ্যান্টিহিস্টামিন খায় তখন তার বডিটা 24 ঘন্টার জন্য অবশ করে রাখে। এখন যদি অবশ করে রাখে বিধায় কিন্তু তার শরীর চুলকায় না, খাওয়া যায় না, কিছু হয় না। যেদিন থেকে খাওয়া বাদ দেয় পরের দিন থেকে আবার চুলকানো শুরু হয়। 15 দিন খেলে আরো 7 দিন ভালো থাকে, 21 দিন পর থেকে চুলকানো শুরু হয়। তার মানে কি? তার মানে সারা জীবন অ্যালার্জি থাকবে, সারা জীবন কি সে অ্যান্টিহিস্টামিন খাবে? একটা অ্যান্টিহিস্টামিন খেলে একদিন তো তার বডি অবশ থাকতেছে, তাহলে তার পাশে যে স্ত্রী আছে সে কি করবে? একদিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর আস্তে করে লাথি মারবে, তুমি ওই ঘরে যে শোও, ওই ঘরে শুয়ে পড়ো, ওই ঘরে ঘুমাও। অ্যান্টিহিস্টামিন এইভাবে ক্ষতি করে বডিতে। এই জন্য অ্যান্টিহিস্টামিন যতটুকু সম্ভব না খেয়ে আপনি এই হলিস্টিক মেডিসিন বা ফুড সাপ্লিমেন্ট কোম্পানির ননি ক্যাপসুল কন্টিনিউ করেন, অ্যান্টিহিস্টামিনের জায়গায় কাজ করবে। আমি আগেই বলেছি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বা পরিপাক প্রণালী, ক্ষুদ্র এবং ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত যেগুলো আছে বডির ভিতরে, পেটের মধ্যে, নাড়ি ভুঁড়িতে, সেগুলোকে বিষক্রিয়া মুক্ত করে আস্তে আস্তে একটা মানুষকে সুস্থতার দিকে নিয়ে যায়। ননি ক্যাপসুলের সবচেয়ে বড় যে মানে গুণ সেটি হচ্ছে মানুষের বডিতে লুকায়িত টিউমার সেল, যেটাকে পরবর্তীতে ক্যান্সার সেলে রূপান্তর হয়, এই টিউমার সেলের বিরুদ্ধে ব্যাপকভাবে কাজ করেন। যাদের উচ্চ রক্তচাপ আছে, সুগার হয়ে গেছে, অবশ্যই আপনাকে ফুড সাপ্লিমেন্ট বা হলিস্টিক মেডিসিন
মাদার প্রোডাক্ট আপনাকে মাশরুম পাউডার খেতে হবে। মাশরুম পাউডারের পাশাপাশি ননি ক্যাপসুল খাবেন। ননি ক্যাপসুল খাবেন। যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, উচ্চ সুগার, ননি জুস, মরিঞ্জি প্রোডাক্ট যে জুস খাবে কম খেয়ে আপনি ননি ট্যাবলেটটা, ননি ক্যাপসুলটা অ্যাড করার চেষ্টা প্রোডাক্ট করবেন, যে তাহলে খাবে বেনিফিটটা ভালো হবে ইনশাআল্লাহ। জি, বোর্ড নাম্বার 8 কিছু বলতে চাচ্ছেন ভাই? বোর্ড নাম্বার 8 রোহান আলী। রোহান আলী, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, পরে আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার কথা শোনা যাচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে। এবং এই ননি ক্যাপসুল যে কন্টিনিউ খাবে, ননি ক্যাপসুল বা মরিঞ্জি জুস কন্টিনিউ যে খাবে, তার ব্লাডটা এত বেশি স্বচ্ছ হবে এবং তার ব্লাডটা এত বেশি সচল হবে, তার ব্লাডের কোনো ধরনের ইনফেকশন বা তার ব্লাডের কোনো ধরনের উচ্চ রক্তচাপ বা রক্তচাপ, যেটাকে ল প্রেশার বলা হয় বা হাই প্রেশার বলা হয়, সেটাকে থাকবে না। সেটাকে আস্তে 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 কন্ট্রোলে নিয়ে এসে সঠিক মাত্রায় নিয়ে আসবে। তারপরে হচ্ছে ননি ক্যাপসুল বা মরিঞ্জি জুসের সবচেয়ে বড় গুণ সেটি হচ্ছে যে একটা মানুষের ভিতরে লুকায়িত যে ফাঙ্গাল গুলো আছে অথবা বাহিকে যে ফাঙ্গাল গুলো আছে, সেই ফাঙ্গালের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে কাজ করে। অনেকের আছে কালা জ্বর, ধলা জ্বর, ফর্সা জ্বর, ছোট জ্বর, বড় জ্বর, খাটো জ্বর। বিশ্বাস করেন, আপনার জ্বরকে দূর করতে পারতেছেন না, আপনি ননি ক্যাপসুল বা মরিঞ্জি জুস খান, নিয়মিত খান। তবে শুধু মরিঞ্জি জুস ননি ক্যাপসুল নয়, সাথে আপনি কম্বাইন্ড ভাবে আর দুই একটা কিছু খাবেন। যেমন আছে আমাদের মাশরুম পাউডার, আমাদের আছে স্পিরুলিনে। এই তিনটার সমন্বয়ে যদি আপনি এটাকে কন্ট্যাক্ট করে যদি আপনি সঠিকভাবে খেতে পারেন, তাহলে আপনার শরীরে যে মানে লুকায়িত জ্বর আছে, জ্বর হয়, সেটা আপনার যে কোনো কারণেই জ্বর হোক না কেন, সেটাকে সে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। দেখবেন একটা সময় আপনার বডিতে মাসে একবার জ্বর আসতেছে না, 3 মাসে একবার আসতেছে না, 6 মাসে একবার আসতেছে না, 3 বছর যদি আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন, তাহলে দেখবেন 3 বছর পর থেকে আপনার 3 বছর পরে একবার জ্বর আসতেছে না, 9 বছর পরে একবার জ্বর আসতেছে না, 20 বছরে আপনার গায়ে জ্বর আসতেছে না। ডিএক্সএন প্রোডাক্টের পাওয়ার, যদি শুরুতেই পাওয়ারটা খুঁজেন, পাবেন না, তাহলে যাইতে হবে ইংলিশ ভার্সন মেডিসিন। হার্ট ঠিক করবেন, লাংস নষ্ট হবে। লাংস ঠিক করবেন, কিডনি নষ্ট হবে। কিডনি ঠিক করবেন, ব্রেন নষ্ট হবে। ব্রেন ঠিক করবেন, যৌন সমস্যায় ভুগবেন। একটার পর একটা প্রবলেম ফেস করতে থাকবেন, কারণ একটা লুঙ্গি বা একটা ছায়া বা একটা শাড়ি কাপড় যদি মানুষের মানে ওইটা যদি বয়স হয়ে যায়, পুরাতন হয়ে যায়, যে কোনো কারণে যদি ওটার লাইফ ওভার হয়ে যায়, তখন এক জায়গায় সেলাই দিবেন, পরবেন, আরেক জায়গায় ফেটে যাবে। আরেক জায়গায় সেলাই দিবেন, পরবেন, আরেক জায়গায় ফেটে যাবে। কারণ কি? যে কোনো কারণে হোক, ওটার লাইফ শেষ হয়ে গেছে। একটা মানুষের শরীরে যখন ডিজিজ তৈরি হচ্ছে, হার্টের হোক, লাংসের হোক, কিডনির হোক, যখন হচ্ছে, তার মানে কি? ওই মানুষের লাইফটা এমন পর্যায়ে চলে গেছে, শরীরে কোনো ইমিউন সিস্টেম নেই, কোনো ধরনের ফুড সাপ্লিমেন্ট নেই ওই শরীরে। ওই শরীরে কোনো ধরনের মানে যে ভিটামিন থাকার কথা সেটাই নেই, যেটা দ্বারা হার্ট, লাংস, লিভার, কিডনি চলে, সেগুলোই নেই। কোথা থেকে ভালো থাকবে? এর উপর আবার মেডিসিন ঢুকতেছে, হলিস্টিক মেডিসিন না, সরাসরি মেডিসিন। সেটা মানুষ আর্টিফিশিয়াল ভাবে তৈরি করেছে কেমিক্যাল দ্বারা। 100% বড় ধরনের ক্ষতির দিকে আমরা যাচ্ছি। গবেষকরা বলতেছে আজ থেকে 50 বছর পরে, 40 বছর পরে মানুষের দেহে অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। তখন মানুষ বড় বেকায়দায় পড়বে। কোন গবেষক? যারা যারা মানুষের শরীর নিয়ে গবেষণা করতেছে তারাই বলতেছে। এই জন্য সুযোগ আছে। ডিএক্সএন প্রোডাক্ট পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট। ডিএক্সএন কোম্পানি পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি। এই কোম্পানিতে যে পণ্যগুলো অ্যাড করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, ডিএক্সএন কোম্পানি নিজস্ব চাষবাসে, ডিএক্সএন কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনায় প্যাকেটজাত হচ্ছে, ডিএক্সএন কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় একজন কাস্টমার বা ডিস্ট্রিবিউটর হাত তুলে দিচ্ছে। কোনো ধরনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের ন্যূনতম ফাঁক ফোকর রাখে না ডিএক্সএন কোম্পানি। যেখানে আপনি অন্য কোম্পানি তার একটা সুচ দিবেন, এখানে এরকম কোন ফাঁক ফোকর ডিএক্সএন কোম্পানি রাখে নাই। যে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, ওই প্রোডাক্ট নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাতে পারবেন, আকাশ ছোঁয়া গল্প করতে পারবেন। তো মাঝখানে আমাদের দেশে প্রোডাক্ট একটু প্রবলেম ছিল, বা বিশেষ করে আমাদের সুস্বাস্থ্যের জন্য
অধিক কেয়ারের জন্য, যারা বিভিন্ন ডিজিজে ভুগতেছেন, তারা এক্সট্রা কিছু প্রোডাক্ট আমাদের লাগে, যেমন স্পিরুলিনা, ননি ক্যাপসুল, ননি ট্যাবলেট। মরিঞ্জি জুসটা এখনো নিয়ে আসা যাচ্ছে না কাঁচের বোতল হওয়ার কারণে। তো ননি ক্যাপসুল এখন বাংলাদেশে মোটামুটি এভেলেবেল হয়ে গেছে, স্পিরুলিনা এভেলেবেল হয়ে গেছে। যাদের প্রয়োজন আছে, যে কোনো সার্ভিস সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে, পার্সোনালি কন্ট্যাক্ট করে তাদের কাছে নিয়ে নিবেন, তারা নিয়ে এসে দিতে পারবেন। কারণ কি, আপনি তার কাস্টমার, তার একজন টিমে আছেন, আপনি আপনার সে টিম লিডার, বা আপনার হচ্ছে আপনি ডিএক্সএন ওয়ার্ল্ড এর একজন সদস্য। ডিএক্সএন এর কাজ হচ্ছে শরীরটা ঠিক করা। তাহলে আপনি অসুস্থতায় ভুগতেছেন, আমাদের অফিসিয়াল ভাবে পারমিশন না থাকলেও যে আপনার হাতে সে তুলে দিতে পারবে না এমনটা নয়, অবশ্যই তুলে দিতে পারবে। যে কোনো সার্ভিস সেন্টারের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আপনাকে ননি ক্যাপসুল, ননি ট্যাবলেট, বা হচ্ছে আপনাকে হচ্ছে স্পিরুলিনার মতো আমাদের মাদার প্রোডাক্ট নিয়ে এসে দিতে পারবে। পাশাপাশি আপনি শুধু হেড অফিসে যাবেন না, হেড অফিসে কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট খোঁজ করলে পাবেন না, কারণ তারা অফিসিয়াল রুলস মেনটেন করে। হেড অফিস কখনো কারো এই ধরনের সুযোগ দিবে না আনঅফিসিয়াল ভাবে কোনো কিছু করতে। সুতরাং যাদের প্রয়োজন আছে, যত প্রয়োজন আছে নিয়ে নেবেন, শরীরটা ঠিক রাখবেন। নিজে ভালো তো জগৎ ভালো, নিজের শরীর ঠিক তো পুরো পরিবার ঠিক। কারণ কি, আমাদের টাকায়, আমাদের ইনকামে আমাদের পরিবার চলে। আমরা যদি সুস্থ না থাকতে পারি, তাহলে আমাদের পরিবারের অনেকের মুখে দুঃখ নেমে আসবে। তাহলে পরিবারের কথা চিন্তা করলেও আমাদের সুখে থাকতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে।